বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে সঙ্গ নিয়ে কিছু কথা বলবো। যেমন আমাদের দেশে প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যে কথা আমরা কোরআন এবং হাদিসের মধ্যেও খুঁজে পাই, সেটা হলো যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেছেন যে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সুতরাং আপনার সাথে আপনার সঙ্গ কেমন হবে, বা আপনি কার আদর্শে চলবেন, বা আপনার আদর্শ যাকে নিয়ে, বা আপনার চলা যাকে নিয়ে, আপনার বন্ধুত্ব যার সাথে, তার সম্বন্ধে আপনাকে জানতে হবে। তার মেধা, তার চরিত্র, তার আল্লাহ ভীরুতা, তার ইবাদত, এই সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে যে সে আপনাকে কতটুকু দিতে পারবে এবং তার কতটুকু আছে। যেমন আমি সহজভাবেই আপনাদের একটা উদাহরণ দিয়ে থাকি। যেমন এই বোতলটাতে এটা একটা পানির বোতল, এটা একটা পানির বোতল, এবং এটা একটা তেলের বোতল, এটা একটা সয়াবিন তেলের বোতল। সুতরাং এখন আপনারা ভাবুন যে দুই বোতল আছে। পানির বোতলটা আপনি নিলেন, এখানে যদি আপনি মুখে খুলে আপনি যদি সেটা মনে করেন যে আমি পান করব, তাহলে পান করতে পারবেন। এবং যদি এই বোতলটা যদি আপনার ভেঙে যায়, পড়ে যায়, অথবা যদি আপনি ঢেলে নেন, তাহলে আপনি কি পাবেন? যদি সেটা পানির বোতল হয়, তাহলে আপনি তাকে ঢালেন বা ভাঙেন বা মুখে খুলে আপনি ইউজ করেন, যেভাবেই আপনি তাকে সেই পানির বোতল থেকে আপনি পানিই পাবেন। এবং আপনি যদি সেই তেলের বোতলটা নেন, সেই তেলের বোতলটা যদি আপনি ঢালেন বা আপনি রাখেন বা আপনি যদি সেটা ব্যবহার করেন, তাহলে ওই বোতলের সাথে আপনি তেল পাবেন। ঠিক এমনভাবেই যদি আপনি আপনার যাকে যার সাথে চলাফেরা করবেন, যার সাথে ওঠা বসা করবেন, বা যার সাথে আপনার আদান প্রদান আছে, সেই ব্যক্তির ভেতরে কি আছে এটা আপনাকে বুঝতে হবে। তার সততা, তার চরিত্র, তার আল্লাহ ভীরুতা, তার ইবাদত, তার কথা এবং তার কাজগুলো আল্লাহর পথের পথিক, সে আল্লাহ ভীরু কিনা, সে ইবাদত করে কিনা, তার মেধাটা কতটুকু, এইসব সম্বন্ধে আপনাকে প্রথমে জানতে হবে। এবং জানার পর যদি আপনার কাছে তার ভালো দিকটা পান, আপনি বেশি অংশ যদি ভালোর দিকে পান, তাহলে আপনি অবশ্যই সে বন্ধুর সাথে ওঠা বসা বা চলাফেরা করতে পারেন। এবং যে সকল বন্ধু তার ভালোর দিকের চাইতে খারাপ দিকটাই বেশি, ভালোর দিকের চাইতে খারাপ দিকটাই বেশি, যার সাথে ঘুরলে আপনার আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি আকর্ষণ, বা যার সাথে চললে আপনার পরকালের কথা স্মরণ হয়, বেশি বেশি স্মরণ হয়, ইবাদতের প্রতি আকর্ষণ হয়, ঠিক সেই রকম একটা বন্ধু অথবা সঙ্গিনী অথবা একটা টিচার অথবা একটা শিক্ষক বা আদর্শবান আপনার অনুকরণীয় ব্যক্তি হিসেবে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন।
জীবনে চলার পথে আপনি একটা বন্ধু বা সৎসঙ্গী হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন। কেননা সৎসঙ্গেই স্বর্গবাস। আর এমন বন্ধু যদি আপনি গ্রহণ করেন যে বন্ধুর সাথে চললে পরে আপনার ইবাদতে কষ্ট হয়, আপনার ইবাদতে ঝামেলা হয়, বা তার ভিতর আল্লাহ ভীরু নাই, তার ইবাদত নাই, তার ভিতর সততা নাই, সে কোথায় কোথায় মিথ্যা বলে, সে জোট চুরি করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এমন বন্ধুর সাথে যদি আপনি ভালো হয়েও যদি মিশে যান, তাহলে ওই যে খারাপের দিকটা আপনার উপর কিছুটা হলেও প্রভাব পড়বে। এবং যদি আপনি ভালোর সাথে মিশেন, তাহলে ভালোর কিছু অংশ আপনার উপর প্রভাব পড়বে। এই জন্য আপনার নিয়াত এবং আপনার ওঠা বসা, আপনার সঙ্গটার সাথে অবশ্যই আপনার ইবাদতের এবং আপনার ব্যক্তি জীবনের অনেক কিছুই নির্ভর করবে। যেমন এক কবি বলেছিলেন যে, শিক্ষক হতে চাইলে কেউ হয় না তো কেউ কবি, যেমনি চাওয়া সেমনি পাওয়া, নিয়ত গুণের সবই। তাই আপনি যদি আপনার মনের মধ্যে ভালো একটা বাসনা নিয়ে, ভালো একটা টার্গেট নিয়ে ভালো একজন সঙ্গী খুঁজেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার কপালে ভালো একজন সঙ্গী, ভালো একজন বন্ধু, ভালো একজন খোদাভীরু একজন বন্ধু বলেন আর সঙ্গী বলেন, আল্লাহ আপনাকে মিটিয়ে দিবেন। এবং আপনি যদি তোয়াক্কা না করে, আপনি যদি একটা গণ্ড বা মতাদর্শের দিকে দিয়ে মূর্খ, বা ধরেন যে সে উশৃঙ্খল বা জোচ্চুর, মিথ্যা বলে, মিথ্যাবাদী, মানুষের হক নষ্ট করে, এমন একটা ব্যক্তির সাথে যদি আপনি চলাফেরা করেন, তাহলে আপনি সে তার প্রভাব অবশ্যই আপনার উপর পড়বে। এই জন্য জীবনে চলার ক্ষেত্রে ভালো বন্ধু খুঁজুন, ভালো ব্যক্তিত্ব খুঁজুন, ভালো একজন মানুষ খুঁজুন, যার সাথে চললে পারা, যার সাথে উঠলে বসলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ রসুলের কথা স্মরণ হয়, ইবাদতের প্রতি আকর্ষণ হয়, পরকালের কথা স্মরণ হয়, এমন একজন বন্ধু মুসলিম হিসেবে খোঁজা সকলেরই দায়িত্ব এবং পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অল্প পরিসরে হলেও এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।